একটা চেয়ারপারসনে কি যেন উপদেষ্টা আছে ফজলুর রহমান না কি যেন নাম, পুরো মাথা নষ্ট আছে ফজলুর রহমান না কি যেন নাম, পুরো মাথা নষ্ট। মিডিয়া সারা জীবন তো মিডিয়ার সামনে যায়নি, এখন মিডিয়ার সামনে দেখে মাথা নষ্ট, পাগলের মতো যা মুখ দাসে তাই বলে। আমাদের দেশে একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে। বলতেছে পুরো জাতি অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। টকশোতে একটা সাংবাদিক জিজ্ঞেস করতে কারণ কি, উনি বলতেছে আগে বাংলাদেশে গ্রামে গ্রামে বাউল গান হতো, সারি সারি ভাটিয়ালি পল্লী গীতি হইতো, ওগুলো হচ্ছে না, যাত্রা হচ্ছে না, কনসার্ট হচ্ছে না, এখন শুধু মাহফিল হচ্ছে। তার মানে বোঝা যায় মানুষ আলোর পথ থেকে অন্ধকারের পথে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমি আসলে বুঝি না যেদের মাথার কি কুত্তে পোশাক করলো নাকি, কথা কর না কেন, কেরে নিজেকে পরিচয় দিচ্ছে মুসলমান আর বলতেছে মাহফিল এত হলে এটা অন্ধকারে জগৎ, গান লাগবে, বাজনা লাগবে, সারি সারি ভাটিয়ালি লাগবে। আমি বলি তওবা করে ফিরে আসো, নতুবা মরার আগে তোমাদের কালেমা নসিব হবে না। আরেক নেতা বক্তব্য দিল কি, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না। উনি আবার দলের সবচেয়ে বড় নেতা, আমি নাম বলবো না। আমি পরিষ্কার করে বলি, যে বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমরা বলি আসলে তার সাথে কোরআনের সম্পর্ক নাই। যদি তার সাথে কোরআনের সম্পর্ক থাকতো, কোরআন বুঝতো, এমন কথা বলতে পারতো। কারণ আল্লাহর কোরআন বলছে লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা লাগবে আমি সব কোরআনের মধ্যে দিয়েছি। আল্লাহর কোরআন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, আমি যে কিতাব আপনাকে দিয়েছি, এই কিতাব দিয়ে সব সমস্যার সমাধান করবেন। সুতরাং যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি এদের ঈমান চলে গেছে, তওবা করে আবারও তাদের মুসলমান হতে হবে। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আসলে বাংলাদেশে যেগুলো চলে এগুলো রাজনীতি না, এগুলো হলো পিয়াট নীতি আর দুর্নীতি। আর কোরআনের মধ্যেই আছে আসল রাজনীতি। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেন আপনি যদি মুসলমান হন, নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, তেমনি রূপে এই জমিনে দিন কায়েমের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আল্লাহর কোরআন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, যদি তোমরা মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়ন করার যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আল্লাহ। সূরা হজ আয়াত নম্বর 41, জোরে বলেন কয় 40? পেছন দিক থেকে উঠে গেল, এটা কেটা? না না না, কোরআনের আইনের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ শান্তি দিতে পারে সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তোহা
16 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীরে ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, আর যদি শান্তির জিকির করার পরে এই কোরআন বাদ্য মানব রচিত আইন দিয়ে তোমরা জীবন পরিচালনা করো, তাহলে তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না, বরং মাইশাতাং দঙ্কা, তোমাদের জীবনটা অশান্তিতে ভরে যাবে। আর যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে আল্লাহ তাদের দুই চোখগুলোকে অন্ধ করে, কানা করে আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করবেন। নাউজুবিল্লাহ বলেন। যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর তাদেরকে দুই চোখ কানা করে অন্ধ করে হাসরে কে উঠাবে? তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি রাখবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সিরাজগঞ্জে কড্ডার মোড়েও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন ওই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে সিরাজগঞ্জ জেলা যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন, হবে? আচ্ছা, আপনাদের সিরাজগঞ্জ জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। হাত নামানে বাঘের বাচ্চা কই থেকে আসলো? কেবলই মালয়েশিয়া থেকে আসছে। ওরে বাবা! কিন্তু না, দলের নামে স্লোগান না দেওয়া ভালো। আপনি যদি দলের নাম কন তাহলে মানুষ ভাববে মনে হয় দলের মাহফিল হচ্ছে। কথা কি বোঝেন নাই? আমরা তো দলেরটা বলতেছি না, আমরা কোরআনেরটা বলতেছি। আমাদের উদ্দেশ্য কোরআনের দাওয়াত দেওয়া। কতক্ষণ ঠিক কিনা? এই দাওয়াত আমরা সবাইকে দিতে চাই। যারা নাস্তিক, মুরতাদ, বেঈমান তাদের জন্য কোরআনের দাওয়াত, হিন্দুদের জন্য কোরআনের দাওয়াত, আওয়ামী লীগের জন্য দাওয়াত, বিএনপির জন্য দাওয়াত, হেফাজতের জন্য দাওয়াত। আপনি যখন দলের স্লোগান দেবেন অন্য দলের লোক আর আসবে না, এই কাম করা যাবে না। আপনি স্লোগান দেন, তবে দলের নামের কোনো দরকার। আল্লাহ সঠিক বুঝদান করুক। রাগ করলেন নাকি? না, এটা কিন্তু ভুলের জন্য বললাম না, ভবিষ্যতে কাজ করবেন না। এমনি তাকবীর দেন ভাইরে, তাকবীর দেখলেই বাতিলের কলজা জ্বলা শুরু হয়। দলের নাম তো বহু দূরে। তাহলে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? তবে বাংলাদেশে আমরা যদি কোরআনকে কায়েম করতে চাই, যত রাজনৈতিক দল আছে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত আমাদের একতা থাকা লাগবে।
আর আমরা নিজেদের মধ্যে যদি দলাদলি করি, ওই স্বৈরাচার বলবে সীমান্তর কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। কথা কর না কা? আমরা বলতেছি ম্যাডাম আসেন, আপনি শর্ট করে বাংলাদেশে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না কা? বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। একটু জোরে ঠিক বলেন। বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপশনে বৈশাই আছি জুতোর মালা লইয়া, বুবু আইসো শর্ট করিয়া, আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আচ্ছা, ওরা আয়না ঘরে ঢুকবে, আমরা কি ফিডার খাবো? ওরা দেশে ঢুকবে, আমরা কি আঙুল চুষবো? আয়না ঘরকে আমরা তৈরি করেছে না ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং আমরা মনে করি তোমরা দেশে আসো, আয়না ঘর তোমার জন্য প্রস্তুত। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এই গ্রুপের লোক। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশে বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলবো, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী দোষর গ্রেফতার হয়েছে, জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। ওই যে একজন ছোট বাচ্চা হুজুগে বাঙালি যাই বলে, আয় রে তারির সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখির মোনাজাত করে কারা কারা যেতে চান, টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান তো দেখি। এ মুরব্বি মুরব্বি মুরব্বি, হাত উঠান দেখে, সবাই একটু গলা কাকার দেন দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আসেন মূল আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন।
তাহলে বলেন তো আল্লাহ আমাদের কিসের জন্য সৃষ্টি করেছে? একটু জবান খোলেন, আলোচনা বুঝতে ভালো হবে। আল্লাহ আমাদের কিসের জন্য সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। এখন আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয়ের টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি। তার কারণ সিরাজগঞ্জ জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। গভীর মনোযোগ, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন দেখতে পারে, হুজুর সারা জীবন আমরা শুনলাম নামাজ রোজা হজ যাকাত এইগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন বিজয়ের আন্দোলন, এটা আসল কারণ কি? আমার যুক্তিগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকাবেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, নিজেদের খাইয়ে দেয়, মানুষদেরকে দ্বীনের পথে ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির বাটি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশ চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগার, তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের। কতক্ষণ দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বের করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। কে রে, কোরআন হাদিসের মধ্যে হকামুকি কোটাকুটি কোন জিকির আছে? জিকির হলো ফরজ ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির। তাহলে জিকির যদি ফরজ ইবাদত হয়, রাসূলের তরিকায় করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো চারটি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা শব্দ ছাড়া সহি কোনো জিকির। আর বাংলাদেশে তো জিকির চলে বসেন বসেন বইসে যায়, ছেলে পেলে কথা কয় না। আর গত 3 দিন আগে একটা মাহফিলের মধ্যে দেখলাম বক্তা ওয়াজ করতেছে, কিছুক্ষণ পরে যখন জিকির শুরু করেছে, প্যান্ডেলের মধ্যে থেকে একটা ছোটা লাফ দিয়ে উঠে পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে বক্তার কাছে এসে সোফার উপরে উঠে এক লাফ দিয়ে বক্তার ঘাড়ত লাফ দিয়ে উঠছে। এ দেখছেন না ফেসবুকে? একেবারে ঘাড়ের উপরে লাফ দিয়ে ওঠো, উপরে বাঁশ ধরে একবার উপর দিয়ে ডিগবাজি দিয়ে বাদুরের মতো ঝুলতেছে। আচ্ছা বলেন তো, এগুলো কি জিকির না ফাজলামি? যেরকম জিকির না ফাজলামি? কি সব জিকিরের নামে নাচানাচি, লাফালাফি। আর এক দলক দেখলাম বাদুরের মতো বাঁশ ধরে ঝুলতেছে, জিকির করতেছে। আমার মনে বলে ধরে এই নাচানাচি বাদুরের মতো ঝলাঝলি জিকির দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে হাসি ঠাট্টা তামাশা করে, যেখানে ধর্মের নামে করতেছে কি। এই নাচানাচি থেকে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে, আমি কি বলবো? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে লাফ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। আমার মনে বলে জিকিরের নামে যারা নাচানাচি করে বাদুরের মতো ঝোলে, এদেরকে ধরে উচিত শিক্ষা দেওয়া দরকার। ইসলামের নামে হাসি ঠাট্টা তামাশা ভণ্ডামি আমরা সমর্থন করতে পারি। আসেন, সময় খুবই কম, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়। তবে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে, এদেরকে কোনো বিপদ বাংলাদেশে আছে না? জোরে বলেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি কোনো বিপদ আছে? হজ করলে বিপদ আছে? যাকাত দিলে বিপদ আছে? জিকির করলে বিপদ আছে? বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না,
হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের জন্য ইসলামী আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। কারণ কোন ইবাদতে বিপদ নাই, কিন্তু কোরআন বিজয়ের আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলে যেতে হয়, বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে শহীদ হতে হয়, ফাঁসির দড়িতে ঝুলতে হয়। আর এই জন্যই আল্লাহর কাছে ইবাদত সবচাইতে বেশি প্রিয়। আমার দিকে তাকান, আমার নবীজি সভাপতির 11টা মামলা, সভাপতির 11টা মামলা। এই মুরব্বী মানুষ, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইমানের পরীক্ষায় পরীক্ষিত করিম আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ইনি যে বৃদ্ধ মানুষ, 80 বছর বয়স, 11টা মামলা, জেলখানায় গিয়েছেন। উনি কি চুরি করছেন? ডাকাতি করছেন? আপনাদের কারু বইয়ের কাছে যাই ডিস্টার্ব করছেন? ধর্ষণ করছেন? তাহলে 80 বছরের চাচার 11টা মামলা কেন হলো, আর জেলে কেন যাওয়া লাগলো? আমাকে জবাব দেন। কারণ এটাই, আজকে যে ওয়াজ আমি করতেছি শুধুমাত্র অপরাধে মুরব্বীর একটাই, কোরআন বিজয়ের আন্দোলন করা। ইনি যদি শুধু মসজিদে বসে তসবিহ ঠেলতো, শুধু নামাজ পড়তো, প্রতি বছর হজ করতো, এই মুরব্বী চাচাকে জেলেও যাওয়া লাগতো না, তার মামলাও হতো না। প্র্যাকটিক্যাল আলোচনা, প্র্যাকটিক্যাল আলোচনা। আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। যুক্তিগুলো মাথার মধ্যে ঢুকেন। আমার নবী রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, এই গরম পানি দাও। রোজা ভাঙার পরে রাসূল সাহাবীদেরকে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না গত 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল এখন মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, বাসর ঘরের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিলেন, ফুলসজ্জার হাত তিনি পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে মদিনার গলি থেকে কে যেন ডাক দে, চিৎকার করে ডাক দে, বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়েছে। কাফিরের বাচ্চারা মুসলমানদের নবীকে হত্যা করেছে। এই বলে মদিনার গলির মধ্য থেকে চিৎকার করে যখন ঘোষণা করা শুরু করলেন, এমন সময় হযরতে হানজালা বউটাকে বাসর ঘরের মধ্যে রাখার পর বিছানার মধ্যে বউটাকে শোয়া রেখে এক দৌড়ে চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসল আদায় করার জন্য। কূপের মধ্য থেকে তিনি যখন পানি উত্তোলন করলেন, পানি উত্তোলন করার পরে মগের মধ্যে যখন তিনি পানি নিলেন, হাতের মধ্যে বদনার মধ্যে পানি উঠাইয়া শরীরের মধ্যে ফরজ গোসলের জন্য পানি ঢালবে, এমন সময় আবার কে যেন চিৎকার করে ডাক দে, বলে ফানা, যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। এই কথা শোনার পরে সাহাবী হানজালা ওই গোসলের পানিগুলো কূপের মধ্যে ফেলে দিয়ে এক দৌড়ে তিনি বাসর ঘরের মধ্যে চলে গেলেন। বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে বাসর ঘর থেকে বের হয়ে যুদ্ধের ময়দানে দৌড়ানো শুরু করেছে। পেছন দিক থেকে তার বিবি হাত টেনে
টেনে ধরে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি কোথায় যাবেন? হানজালা বলে, বিবিরে বাসর করার মতো তো কোনো সময় নাই। ওদের প্রান্তরে যুদ্ধ শুরু হলো, মুসলমানদের নবীকে তারা হত্যা করলো, এখন আমাকে চলে যেতে হবে জিহাদের ময়দানে। এমন সময় বিবি কান্না করতে 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 ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কেমন করে জিহাদের ময়দানে যাবেন? আপনার শরীরটা তো অপবিত্র, আপনি গোসল করার পরে জিহাদের ময়দানে চলে যান, আমার কোনো আপত্তি নাই। হানজালা ডাকতে বলে, প্রাণের বিবি, আমি যদি গোসল করা শুরু করি, আর গোসল করতে করতে মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায়, আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী ওদের প্রান্তরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? আমি যদি কূপের মধ্যে গোসল করা শুরু করি, আর মুসলমানদের নবী যদি ওদের শহীদ হয়ে যায়, আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে হানজালা বাসর ঘরের মধ্য থেকে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন উহুদের প্রান্তরে। উহুদের ময়দানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালাও জিহাদ শুরু করলেন, কিন্তু যখন ফজর নামাজের আজান হয়ে গেল, ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে তার ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, এক নয় দুই নয় তিন ওয়াক্ত নামাজ কাজা হলো। জোরে বলেন, কয় ওয়াক্ত? আচ্ছা, এদের দুইজন মুরব্বী গেল, আর কারা? দুইজন কি একসাথে এক নম্বর লাগলো? আচ্ছা, আমি যদি সভাপতি বলি যে বাপজান, আপনি 5 মিনিট ওয়াজ করেন, আমি একটু পেশাব করে আসি, আপনারা আমাকে জামাত দেবেন? বক্তার পেশাব না হলে শ্রোতা করি, এত কিসের পেশাব? বেশি প্রসাব কিন্তু লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। আর বাড়ির বউ থাকলে আর বিপদ আছে, ওটার কোনো সুযোগ। তাহলে চিৎকার করে বলেন, কয় ওয়াক্ত নামাজ কাজা? সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবো। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে তিনি 3 ওয়াক্ত ফরজ নামাজটা কাজা করে ফেললেন। যুদ্ধ করতে করতে আসর নামাজ পড়ে লক্ষ্য করে দেখা গেল কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দিয়েছেন। পেছন দিক থেকে একটা কাফের আসর নামাজের পরে মাগরিবের নামাজের আগে আসার পরে সাহাবী হানজালার কাঁধের উপরে এমন জোরে আঘাত করেছে, হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। আর রক্ত পড়তে 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 ওই বাসর ঘরের মধ্য থেকে, হানজালা বাসর ঘরের মধ্য থেকে জিহাদের ময়দানে আসার পরে জীবন দিয়ে তিনি শাহাদাতের পিয়ালা পান করলেন। সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য যাবেন, গেলেই কিন্তু তারা দেখতে পারবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে 70 জন সাহাবীর কবর দিয়ে কিন্তু ঘিরে দেওয়া রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মোহাব্বত করে করে, কান্না করে 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 একই জায়গার মধ্যে 70 জন সাহাবীকে নবীজি কবরস্থ করে রেখেছে। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোন পাহাড় কিন্তু এতটা লাল না। উট পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, উট পাহাড় যত পরিমাণ লাল দেখা যায়, এত লাল কিন্তু কোনো পাহাড় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এ মদিনার মানুষেরা, এই উহুদ পাহাড় এত পরিমাণ লাল কেন হলো বলো তো দেখি? মদিনার মানুষেরা বলে, হুজুর, আমরা কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছি,
আমাদের নবী যুদ্ধ করতে করতে যখন ওদের প্রান্তরে চলে গেলেন, পেছন দিক থেকে কাফেরের বাচ্চারা আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে আঘাত করেছে। নবীজির মাথার হেলমেটটা ফেটে দুই ভাগ হয়ে যাওয়ার পরে এক ভাগ যখন নবীজির দাঁতের মধ্যে ঢুকে পড়েছে, নবীজির পুরো মুখটা রক্তাক্ত হয়ে গেলেন। নবীজির একটা দন্দন মোবারক শহীদ হয়ে গেল। নবীজির মুখের মধ্যে থেকে রক্ত বের হওয়ার পরে একটা ফোঁটা রক্ত মদিনার জমিনের মধ্যে যখন পড়েছে, পুরো মদিনা থর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদের প্রান্তরে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছি। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির বুকে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লালে লাল হয়ে গেলেন। নবীজি উহুদের প্রান্তরে কান্না করা শুরু করলেন। কিছুক্ষণ পরে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার শহরের মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে আউমাউ করে করে কান্না করে 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 উহুদের প্রান্তরে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্যে থেকে উহুদের প্রান্তরে দৌড়ে দৌড়ে চলে এসেছে। নবীজি আস্তে করে মেয়েটির কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে ডাকতে বলে, নববধূ, বাসর ঘরের মধ্যে থেকে তুমি কেন উহুদের প্রান্তরে চলে এসেছো? মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ওগো নবীজি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে, গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা যেই মেয়েটির সঙ্গে আপনি আমাকে বিবাহ করে দিয়েছিলেন? আপনার চাচার সঙ্গে যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, আপনার চাচা আমাকে বিয়ে করার পরে আমাকে বাসর ঘরে চলে গেছে। ওই বাসর ঘরে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। বাইরে থেকে কে যেন ডাক দে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘর থেকে বের হয়ে ওদের ময়দানে চলে এসেছে। যুদ্ধ করতে 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 আমি শুনতে পেরেছি আমার স্বামী ওদের প্রান্তরে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। আপনি ভুল বুঝবেন, আমার বাসর ঘরের মধ্য থেকে স্বামী বের হয়ে ওদের প্রান্তরে আসার পরে শহীদ হয়ে গেছে। এই জন্য আমি কিন্তু কান্না করি না। ওগো নবীজি, আপনি ভুল বুঝবেন না, আমাকে সন্দেহ করবেন না। আমার ইমান এত বড় দুর্বল না, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দিবি। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্নার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামের শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে যদি বিদায় নিয়ে চলে যায়, তাদেরকে গোসল করানোর কোনো দরকার হয় না, তাদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার হয় না। আল্লাহ বলেন, ইয়া
রাসূলুল্লাহ, যুদ্ধ করতে গিয়ে এই জমিনের মধ্যে যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে গোসল করানোর কোনো দরকার নাই, এদেরকে নতুন করে কাফনের কাপড় পরানোর কোনো দরকার নাই। এই মানুষগুলোদেরকে রক্ত মাখা জামা নিয়ে রক্তাক্ত শরীরে ওই কবরে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। এই জন্য মেয়েটির কান্না করার কারণ হলো, ওগো নবী, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামীর ফরজ গোসল বাকি। জোরে বলেন কি গোসল? এ সিরাজগঞ্জের মুসলমান, তার মানে বোঝা গেল মেয়েটি যে ইমানের পরীক্ষা দিয়ে ইমানের শক্তি প্রদর্শন করলেন, তিনি প্রমাণ করে দিলেন ইমানদার ব্যক্তিরা হাসতে হাসতে জীবন দেয়, কিন্তু তারপরেও জালেমের কাছে মাথা নত করে। এই বাংলার জমিন আমাদের নাকিব, আমাদের আহবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসিম আলী মিঠু ভাই সহ এই মানুষগুলো হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে নাই। ওই আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষেরা কালেমা পড়ে 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 মুসলমান হলো। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে ধরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাখিটাকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে, জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া ওই আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আর